নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি এক বিশেষ গন্তব্যে। হাতে আছে নিজের স্কুটি আর মনে আছে অনেক উত্তেজনা। আজকে আমরা যাচ্ছি নদিয়ার ঐতিহাসিক কৃষ্ণনগর শহরের বিখ্যাত বারোদোলের মেলায়। শান্তিপুর থেকে কৃষ্ণনগরের এই রাস্তাটা যেমন সুন্দর, তেমনই আজকের গন্তব্যও স্পেশাল। শান্তিপুর থেকে কৃষ্ণনগর স্কুটিতে সময় লাগে 25 থেকে 30 মিনিট। রাস্তার দুপাশে প্রকৃতির সবুজ দেখতে দেখতে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা এখন চলে এসেছি একদম বারোদোলের মেলার সামনে, আর এখানেই স্কুটি এবং বাইক পার্কিং করার জায়গা। আর এখানেই আমরা স্কুটি পার্কিং করে রেখেছি। এখান থেকেই আমরা এখন যাব মেলাতে। আর প্রতি বছরই মেলা শুরু হওয়ার আগে এইখান দিয়ে একটি অস্থায়ী ব্রিজ তৈরি করা হয় বাঁশ দিয়ে। এই ব্রিজ দিয়েই আমাদের যেতে হবে মেলাতে। আমরাও এই ব্রিজ দিয়ে এগিয়ে চললাম মেলার দিকে। আর আমরা বিকালের দিকে এসেছিলাম এই মেলাতে। কৃষ্ণনগরের এই বারোদোলের মেলা কিন্তু আজকের নয়, এর ইতিহাস কয়েকশো বছরের পুরনো। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকেই এই মেলার শুরু। 12টি গোপাল বিগ্রহকে কেন্দ্র করেই এই মেলা হয় বলেই এর নাম বারোদোল। এই মেলার প্রধান আকর্ষণ হলো এখানকার দোকানগুলো। এখানকার মাটির পুতুল থেকে শুরু করে ঘর সাজানোর নানা জিনিস, কি নেই এখানে, সব কিছুই যেন এখানে রয়েছে। এখানে বোলপুর থেকে শুরু করে মায়াপুর পর্যন্ত সমস্ত জায়গারই দোকানের স্টল কিন্তু এই মেলাতে রয়েছে। আর এখানে জামা কাপড়ের দোকানও রয়েছে প্রচুর। আর এখানে দেখা যাচ্ছে 150 টাকায় কুর্তি এবং প্যান্ট সব সেল দেওয়া হচ্ছে। এই মেলাতে আসলেই দেখা যায় চারিদিকে শুধু বিভিন্ন রকম জিনিসের স্টল। আর এত রকম জিনিস এখানে আসলে দেখা যায় অন্য কোনো মেলাতে হয়তো এত জিনিস দেখা যায় না। সমস্ত রকমের জিনিস এই মেলাতে রয়েছে। আর শুধু কেনাকাটা নয়, মেলায় আসা মানুষের হাসি খুশি মুখগুলো দেখলে মনটা ভরে যায়। আমরা এখন চলে এসেছি হরেক মালের দোকানে। এখানে 10 টাকার হরেক মাল বা 20 টাকার হরেক মাল, এরকম অনেক রকম জিনিস আছে। এগুলো বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস। আর আমরা আসলেই কিন্তু প্রতিবারই কিছু না কিছু নিয়ে যাই এখান থেকে। আমরা এখন চলে এসেছি রাজবাড়ির একদম সামনে। এখন রাজবাড়ি গেট বন্ধ রয়েছে। এটা শুধুমাত্র পুজোর প্রথম 2 দিনই খোলা থাকে, কিন্তু এবার যেহেতু পুজো হয়নি সেই জন্য আর খোলা ছিল না। এবার যেহেতু রাজবাড়ির একজন মারা গেছেন সেই জন্য এবার আর পুজো হয়নি, শুধু মেলারই আয়োজন করা হয়েছে এইবার। শুধু মেলায় ঘুরলেই তো হবে না, খাবারও তো কিছু খেতে হবে। তার জন্য মেলার একটা নির্দিষ্ট জায়গায় খাবারের স্টল করা হয়েছে। এই জায়গায় শুধু পরপর শুধু খাবারেরই দোকান, কি নেই, সব রকমের খাবার এখানে রয়েছে। আর সামনে রয়েছে বিনোদনের জন্য নাগরদোল্লা, আরও অন্যান্য বাচ্চাদের খেলার সরঞ্জাম।
রাত বাড়ছে আর মেলার আলো যেন আরও উজ্জ্বল হচ্ছে। ভিড় আরও বাড়ছে, কিন্তু আমাকে এখন ফেরার পথ ধরতে হবে। আজকের মেলা তো আমার দারুণ লাগলো, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেলা ঘুরে যখন বেরোবো ঠিক সেই সময়ই আসলো বৃষ্টি, আর বৃষ্টিতে আমরা আটকে গেলাম মেলার মধ্যে। মেলার একটা দোকানে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর যখন বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকলো, তারপরে আমরা রেনকোট পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম স্কুটিতে। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।